ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনারা সবাই চিনেন, আন্দোলনের সমন্বয়ক ছিল। তার কিছু কথা বলতে আসছি। তার একটা ভিডিও ক্লিপ আমি আজকে না কালকে থেকেই দেখতেছি প্রচুর ভাইরাল, খুবই সমালোচনা করছে। আমি একটু করে ছবি দেখাই আপনাদেরকে, এই ভিডিওটা আর কি। হ্যাঁ, সেটা অনেক নিউজ হচ্ছে, অনেকে মানে মন খারাপ ওনার এই ভিডিওটা দেখে। তা আমি একটু আপনাদেরকে জানাই, সেখানে হচ্ছে বোর্ড কর্তাদেরকে দাঁড়িয়ে পরিচয় পর্ব ছিল। বোর্ড কর্তা যারা ছিল, কর্মকর্তা সিনিয়র, ও আসিফ মাহমুদের চাইতো, তার বাপের চাইতো সিনিয়র তারা। হ্যাঁ, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে ক্ষুব্ধ ভক্তরা, মানে তার ভক্ত যারা যারা তার সাথে এই যে আন্দোলন মিছিল করেছে, তারাও কিন্তু অনেক মন খারাপ করেছে। কারণ সেখানে তাদের বাবা চাচার বয়সী মানে আছে। আর সবার ফ্যামিলির শিক্ষা তো এক এক রকম ফ্যামিলি থেকে এক এক রকম শিক্ষা নেওয়া আর কি। হ্যাঁ, এটা সবারই চোখ কাড়ে। হ্যাঁ, যা এখানে কিন্তু অনেকেই কিন্তু মানে কমেন্ট করেছে, পজিটিভ কমেন্ট আসেনি ওদের, কিন্তু সব ধরনের মানে কার্যক্রমে সব পজিটিভ কমেন্ট থাকলেও আসিফ মাহমুদের এই আচরণে কিন্তু কেউ পজিটিভভাবে দেখতে পারেনি। কারণ সে হয়তো সেখানে বলতে পারতো যে মানে সে তো আর এখানে আপনারা বলবেন যে তার এখন কাজ এটা, মানে অনেক জায়গায় সিনিয়ররা জুনিয়র পোস্টে চাকরি করে, আবার জুনিয়ররা সিনিয়র পোস্টে চাকরি করে। তো জুনিয়র সিনিয়র ব্যাপার না, সম্মানীয় পোস্ট যেটা সেটা তাকে সম্মান দিতেই হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আসিফ মাহমুদ তো আর ওইভাবে জবটা হয় নাই। হ্যাঁ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আন্দোলন করেছিল সমন্বয়ক হিসেবে, সেই হিসেবে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা কাজ করো। তার যোগ্যতা দিয়ে বা মানে পরীক্ষা দিয়ে, মানে ইন্টারভিউ দিয়ে বা যোগ্যতা অনুযায়ী তো চাকরি হয়নি। নিরপেক্ষ কথা বলার জন্যই বাংলাদেশটা স্বাধীন হয়ে যেত। আমি নিরপেক্ষভাবে কথা বলতেছি। আসিফ মাহমুদ বলতে পারতো, কারণ তাদের এখন ফেস ভ্যালুটা এখন এমনভাবে মানে তুলতে হবে যেন মানুষ বুঝে যে না, জেনারেশন জেড একটা ভালো জেনারেশন আমরা পেয়েছি 2024 সালে, ভদ্রতা, নম্রতা। হ্যাঁ, তাদের থেকে তো এখন আরও জুনিয়ররা শিখবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সে বলতে পারতো তাদের সিনিয়র যে আকরাম সাহেব 96 সালে ওনার যে অর্জন ছিল, সে অর্জন হয়তো কখনোই হয়তো বাংলাদেশে আর হবে না। আকরাম সাহেবকে আমি পার্সোনালি তো চিনি না, যেহেতু মানুষের লেখালেখি করতেছে, মানে তাই বুঝলাম একটু করে। আর অনেক সিনিয়রদেরকে নিয়ে লেখালেখি করতেছে, ওদেরকে নিয়ে আমার আইডিয়া নেই, কারণ আমার খেলা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, বা আমি ক্রিকেট দেখি না, তাই জন্য ওদেরকে আমি চিনি না। যারা চিনে তারা কিন্তু লিখতেছে যে আসিফ মাহমুদ চাইলে বলতে পারতো, আপনারা আমাকে ছেলের মতন ব্যবহার করেন, আপনারা আমাকে দেখান, মানে আপনারা তো সিনিয়র, আপনারা জানেন ক্রীড়া সম্পাদকের বা ক্রীড়া উপদেষ্টার কী কাজ করতে হবে, সেটা গিয়ে মাত্র সব কাজ করতে পারবে না। আসিফ মাহমুদ যতই ট্যালেন্টেড ছেলে হোক, যতই ভালো বক্তব্য দিক, যতই সংগঠক হোক, কিন্তু এক একটা প্রফেশনের কাজ এক এক রকম হয়। সে এটা সিনিয়রদের সাথে দাঁড়িয়ে যেতে পারতো, দাঁড়িয়ে সালাম দিত। ওরা যখন সালাম দিত বলতো, আপনারা আমাকে ছেলের মতো ট্রিট করেন। যখন এই কথাটা বলতো, বাংলাদেশের সবার কাছে তার সম্মানটা মাথার মুকুটের মতো থাকতো। বলতো না, এই ছেলেটা তো আসলেই ভদ্র, মানে এই ভদ্রটুকু সে দেখাইতে পারতো। সে ভাবসাব নিয়ে ওইভাবে পত্রিকা পড়তে চায়, সবাই পরিচয় পর্ব দিচ্ছে। এই সিনিয়র মানুষগুলোর সামনে তোমরা মানে যেতে পারি? কখনো পারি না। অনেকে বলবে যে না, এক সময় ওরা মানুষকে এমন করেছে, এখন এটা ওদের দরকার, প্রাপ্য। শুনেন, প্রাপ্য কি? একটা জুনিয়র আইসা এরকম করবে? আমি জানি না, ওরা হয়তো মনে মনে ওদেরও অনেক কষ্ট লাগতেছে। এখন কি করবে? কিছু করার নাই। দেশটা এখন জেনারেশন জেটের হাতে। ওরা আন্দোলন মানে করে সংগ্রাম করে শেখ হাসিনাকে পতন করিয়েছে। এখন কি আর করার? ওদেরকে তখন আপনারা সাপোর্ট দিয়েছেন, ওদের পাশে ছিলেন, বিদায় ওরা পেরেছে। আজকে ওরাই উপদেষ্টা, ওরাই সরকার, ওরাই সব কিছু। এখন আমার একটা মেন কথা হচ্ছে, এই যে এখনকার ছাত্রছাত্রীরা, হ্যাঁ, ওদেরকে শিক্ষকরা কি এখন শাসন করবে? আমার মনে হয় না যে এখন আর কেউ শাসন করতে পারবে। কারণ শাসন করবে না, কারণ শাসন করতে গেলে ওরা জেনারেশন জেড একটা সংগঠন, তো ওরা জানাই দিবে আমাকে এরকম শাসন করছে, কিন্তু অন্যায়টা কার সেটা দেখবে না। ওরাই রিজেন দেওয়াবে, ওরাই মানে কার চাকরি থাকবে, কার চাকরি থাকবে না, কার চাকরি হবে, কার চাকরি হবে না, ওরাই ডিসিশন দিবে। দেখেন নাই ও স্বরাষ্ট্রমন্ত্রী নাকি, হ্যাঁ, জাস্ট নিরপেক্ষ একটা কথা বলেছে, আমেরিকা আবার সংগঠনকে আবার দাঁড়াইতে বলছে বা আবার ফিরিয়ে আনতে বলছে, এই টাইপের কিছু একটা বলছে। ওরা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাচ্ছে, মানে যারা ওদের বিরুদ্ধে কথা বলবে, মানে ওদের পক্ষে যাবে না, মানে নিরপেক্ষ কথা বলবে, তারাই মানে তাদেরই পদত্যাগ করাবে। কতগুলা বিসি ম্যাম, অধ্যক্ষ, মানে শিক্ষিকার যে পদত্যাগ করাইছে, রিজন লেটার মানে নেওয়া হয়েছে জোর করে। তাদের পছন্দ না, ওদেরকে শাসন করছে বা কোনো একটা কাজে ওদের আগে থেকে ক্ষোভ ছিল, সে ক্ষোভে এই আন্দোলনকে কেন্দ্র করে অনেকে চাকরি এখন নেয়, আবার অনেকে নিজ থেকে পদত্যাগ দিচ্ছে। আমি জানি না, আল্লাহ হেদায়েত করুক সবাইকে, সবাই ভালো থাকুক। আর টিচারদেরকে একটু আমি বলবো যে যারা সমন্বয়ক হয়েছেন, যারা আমার ভিডিওটা দেখবেন, আমি মনে করি তারা যেন বলে বা ছেলেদেরকে, ছোটো ভাই বোনদেরকে বলে, তোমরা শিক্ষককে সম্মান করিও, সম্মানটা যেন নষ্ট না হয়। শিক্ষক শিক্ষিকা হচ্ছে মাথার উপরের তাজ।